হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। যারা ফেসবুক পেজ থেকে দেখে আসো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমরা ফেসবুক পেজে এই জিকে ক্লাস দিই এবং ইউটিউবে প্রত্যেক দিন সকাল 10টায় আমরা এই জিকে ক্লাস দিয়ে থাকি। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, তিস্তা নদীর পূর্ব ভাগকে কি বলে? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মানে তিস্তা নদীর পূর্ব ভাগকে কিন্তু ডুয়াস বলে। তার সাথে মনে রাখতে হবে তিস্তা নদীর কিন্তু পশ্চিম ভাগকে তরাই বলে। এটাও মনে রাখবে, তিস্তা নদীর দুটো ভাগ, যেটা হচ্ছে তোমাদের পূর্ব ভাগকে কিন্তু ডুয়াস বলে এবং পশ্চিম ভাগকে কিন্তু তরাই বলে। তার সাথে মনে রাখতে হবে ডুয়াসকে কিন্তু এখানে দরজা বলা হয়, এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, উকাই বাঁধ কোন রাজ্যে অবস্থিত? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, গুজরাটে কিন্তু এই উকাই বাঁধ অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। তার সাথে সাথে মনে রাখতে হবে উকাই বাঁধ কিন্তু গুজরাটের তাপ্তি নদীর ওপরে আছে। এটাও কিন্তু কোশ্চেন আসে ঘুরিয়ে ফিরে, তাই আমি তোমাদের সমস্ত কিছু কভার করে দেওয়ার চেষ্টা করছি। চলো নেক্সট কোশ্চেন, বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের অপশান বি, লগ্ন হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাকে রাসায়নিকের দুধ বলা হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হরমোন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রূপশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, 2018 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অস্তগামী সূর্যকে লাল দেখায় কারণ? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে বিক্ষেপণের জন্য কিন্তু অস্তগামী সূর্যকে লাল দেখায়। নেক্সট কোশ্চেন, চন্দননগর ফরাসি শাসনমুক্ত কবে হয়? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে 1950 সাল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযান কোন সালে হয়? চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে 8 নম্বরের ক্ষেত্রে অপশান বি, মানে 1930 সালে 12ই মার্চ কিন্তু ডান্ডি অভিযান হয়েছিল। সালটার সাথে সাথে তোমরা তারিখটাও কিন্তু দেখে রাখবে, কারণ এখনকার পরীক্ষার তারিখ কিন্তু মেনশন করে দেয়। সালটা তো সবাই জানে, কিন্তু তারিখটা অনেক কেউ জানে না, যার ফলে কিন্তু অনেকে নেগেটিভ করে আসে। তাই তোমরা মনে রাখবে 1930 সালে 12ই মার্চ। এখন তোমরা যে সাল পড়বে তার সাথে সাথে তারিখগুলোও দেখে রাখবে, এরকমভাবে কিন্তু কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশানে সর্দার বল্লভভাই প্যাটেল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, 22শে জুলাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলকাতা মাদ্রাস কে প্রতিষ্ঠা করেন? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড হেস্টিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চীনের জাতীয় খেলার নাম কি? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, টেবিল টেনিস হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গঙ্গাই কোল্ড উপাধি কে ধারণ করেন? এক্ষেত্রে চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 13 নম্বরের ক্ষেত্রে অপশান এ, প্রথম রাজেন্দ্র চেল গন্ডাই কোন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, সংবিধানে হৃদয় বা আত্মা কাকে বলা হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানে হৃদয় বা আত্মা বলা হয়। নেক্সট কোশ্চেন, ডিওডিনাম কোন অঙ্গের অংশ? ডিনাম কোন অঙ্গের অংশ? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, অন্ত্র হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের কোভিল্ট কোন শহরকে বলে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, হাবড়াকে কিন্তু ভারতের কোভিল্ট বলে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, পূর্বাশা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তরাই ও ডুয়াসের মাঝে কোন নদী প্রবাহিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান বি, মানে তিস্তা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তরাই এবং ডুয়াসের মাঝে কিন্তু তিস্তা নদী প্রবাহিত হয়েছে, ভিভিআই কিন্তু কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সবুজ রঙের প্লাস্টিককে কি বলে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, ক্লোরোপ্লাস্ট হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, মহাত্মা গান্ধী হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হর্নবিল কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি নাগাল্যান্ড হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কবে হয়? কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল, আর এটা হচ্ছে সাল, মানে কোন সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি 1928 সালে কিন্তু বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারত কত সালে IMF এর সদস্য হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ 1945 সালে IMF এর সদস্য হয়। আর আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে IMF এর ফুল ফর্ম কি, এটা তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঙ্গম যুগের শ্রেষ্ঠ দেবতা কে ছিল? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মরুগণ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আজকে তোমাদের 25টা MCQ জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে, ঠিক আছে। আর হোমওয়ার্কটা যেটা দিলাম সেটা অবশ্যই HW বলে লিখে সেখানে কমেন্ট করবে, ঠিক আছে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু প্রত্যেক দিন রাত 9টায় কিন্তু ফেসবুক পেজে জিকে ক্লাস পাবে, তাই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল 10টায় কিন্তু তোমরা ইউটিউবে জিকে ক্লাস পাবে, তাই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই তোমার মূল্যবান ফিডব্যাকটা কমেন্ট বক্সে দেবে। চলো বাই বাই।